প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রানা। আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে সারা পৃথিবীর বিভিন্ন দেশে যে ফ্যামিলি ভিসাগুলো সাবমিট করা হয়, সাধারণত কি ভুল করার কারণে আপনার ডকুমেন্টসে কি ভুল করার কারণে অথবা কি ভুল থাকার কারণে আপনার ফ্যামিলি ভিসাটি বাতিল হয়ে যাচ্ছে অথবা রিজেক্ট হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমি যে কমন 10টি বিষয় আলোচনা করার কথা বলেছিলাম, সেই 10টি বিষয়ের মধ্যে 9 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আমি যে পূর্বে আলোচনা করেছি আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং ডিভোর্স সার্টিফিকেট। সেই ডিভোর্স সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেটগুলো ভেরিফিকেশনের যে প্রক্রিয়াগুলো রয়েছে প্রত্যেকটা সেক্টরে ঠিক আলাদাভাবে যে ভেরিফিকেশনগুলো রয়েছে, নোটারি পাবলিক রয়েছে, নোটারিয়ান সার্টিফিকেট রয়েছে, ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, অথেন্টিকেশন, ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর, অন্যান্য যে প্রক্রিয়াগুলো রয়েছে পুরো প্রক্রিয়াগুলো আপনি খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে পরিপূর্ণ করে 2টা সার্টিফিকেট যদি আপনি একসাথে সাবমিট করেন তাহলে ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আমি আপনাদের জন্য আলোচনার শুরুতেই বলেছিলাম যে আপনাদের জন্য একটা টিপস রয়েছে, সাথে একটা সতর্ক বার্তাও রয়েছে। সেটা হলো যে আমরা যখন ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করি, সেই ভেরিফিকেশনটা করার জন্য আমাদেরকে মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হয়। সাধারণত আমাদের দেশের এক শ্রেণীর লোকজন রয়েছেন, অথবা শিক্ষিত অশিক্ষিত, ভদ্র ধনী গরিব, যার কথাই আপনি বলেন না কেন, সবাই এই কাজগুলো করতে পারে না বা যায় না। ব্যাপারটা হলো যে আমরা যখন কোনো ডকুমেন্ট অ্যাপ্রুভাল করতে যাই তখন হয় কোনো ল ফার্ম অথবা কোনো এজেন্সি অথবা কোনো লোকের মাধ্যমে আমরা দ্বারস্থ হই। আমি আপনাদের জন্য যে টিপসটা দিতে চাই সেটা হলো যে একটা ভিসা আপনার নিজের জীবনের, আপনার পরিবারের জীবনের, এমনকি একটা ভিসার ডিসিশন আপনার জীবনের সব কিছুকে পরিবর্তন করে দিতে পারে। আপনি একটা ডকুমেন্ট বা একটা ফাইল তৈরি করার জন্য হাজার টাকা, লক্ষ টাকা তৈরি করে একটা ফাইল তৈরি করেন। আমি আমার নিজের জীবন দিয়ে ব্যক্তিগতভাবে দেখেছি যে একটা ভিসা ফাইল যখন আমরা তৈরি করি, আমার নিজের জীবনে আমি দেখেছি এমনও হয়েছে যে আমার একটা ভিসা ফাইল তৈরি করতে সর্বোচ্চ, আমার পারিবারিকভাবে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা ফাইল তৈরি করি, আমার নিজের জন্য এমনও হয়েছে প্রায় 39 লক্ষ টাকার উপরে মানে আমার খরচ হয়েছে। তো সেই ক্ষেত্রে একটা মানুষের এরকম একটা ভিসা ফাইল তৈরি করার জন্য লক্ষ টাকা খরচ করে, কিন্তু এই টাকাটা খরচ করে আপনি যখন একটা ভালো ডিসিশন নিতে যাবেন সেটা আপনার জন্য অনেক আশার কথা। কিন্তু সেই কাজটা করতে গিয়ে আপনি যখন ছোট ডিসিশন নেন, যেমন ধরেন আমাদের দেশে সাধারণত যেটা হয়, এটা হলো আমার বার্তা আপনাদের জন্য, যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার ডকুমেন্টটি মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল করা। সাধারণত কি হয়, আমাদের দেশে সেই ডকুমেন্টগুলো মিনিস্ট্রিতে অ্যাপ্রুভাল করার জন্য সামান্য কিছু টাকার বিনিময়ে অথবা অল্প কিছু টাকা, আপনি একজন এজেন্সির কাছে গেলে অথবা আপনি ল ফার্মে গেলে, একজন অ্যাডভোকেটের কাছে গেলে কি হয় যে আপনার এই ডকুমেন্টটা সঠিকভাবে ভেরিফাই হয়ে আসে অরিজিনাল জায়গা থেকে। কিন্তু আপনি কি করলেন, আপনি একজন দালালের কাছে গেলেন অথবা এমন একজন লোকের কাছে গেলেন উনি এই বিষয়ের উপর দক্ষ না। আমরা আমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে, ভিসা রিজেকশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেক লোক, এই পর্যন্ত আমার কাছে অনেক ফাইল এসেছে যে ভাই আমার এই ফাইলটা অ্যাপ্রুভাল হওয়ার পরেও ভিসা রিজেক্ট হয়েছে। কেন হয়েছে? যাচাই বাছাই করে দেখা গেছে যে উনি মিনিস্ট্রি থেকে যে অ্যাপ্রুভালটা এনেছিলেন সেই অ্যাপ্রুভালগুলো সম্পূর্ণ জাল। আমি আপনাদেরকে এই বিষয়টা সতর্ক করতেছি এই জন্য যে আপনি মাত্র 2000, 3000 বা 5000 অথবা 10,000 টাকা সেভ করার জন্য আপনার সারা জীবনের যে ডিসিশনটা ওই যে ব্যক্তির হাতে তুলে দিলেন যে উনি আপনার ফাইলটা অ্যাপ্রুভাল করে এনে দিবে। কিন্তু ঘটনাটা কি দেখা যাচ্ছে? ঘটনাটা দেখা যাচ্ছে এরকম যে মিনিস্ট্রির যে অ্যাপ্রুভালগুলো রয়েছে সেই অ্যাপ্রুভালগুলো উনি সাধারণত কী করে, একটা দালাল চক্র আছে এখানে, এই চক্রটা ওরা এই ফাইলগুলো নিয়ে কোনো রকম সচিব পর্যায়ে যায় না, কোনো ফাইলই অ্যাপ্রুভালের জন্য সাবমিট করা হয় না, ওরা নিজেরা সিল বানিয়ে নিজেরা জাল সাইন করে দিয়ে দেয়। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে সারা পৃথিবীর যতগুলো অ্যাম্বাসি রয়েছে, বাংলাদেশের সাথে কূটনীতিক সম্পর্ক রয়েছে, দূতাবাস রয়েছে, এরকম যতগুলো অ্যাম্বাসি রয়েছে প্রত্যেকটা অ্যাম্বাসিতেই আমাদের যে সচিব মহোদয় যারা আছেন, যারা ডকুমেন্ট অ্যাপ্রুভাল করেন, প্রত্যেকের সাইন কিন্তু তাদের কাছে আছে। সুতরাং যখনই সাইনটা সিলটা যখন নকল হয় তখন দেখার সাথে সাথে তারা বুঝতে পারে। সুতরাং আপনারা কখনো এই কাজটা করবেন না। মাত্র 5,000 বা 10,000 টাকা সেভ করার জন্য আপনার সারা জীবনের ডিসিশনটা ভুল ডিসিশন হয়ে যাবে, আপনার জীবনটা বিপদগামী হয়ে যাবে, সেই দিকে আপনারা যাবেন না। আপনারা দালালের হাতে ফাইলগুলো দিবেন না, এবং আপনারা যদি পারেন
নির্দিষ্ট করে এমন স্পেসিফিক কিছু জায়গা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, আপনারা সেখানে যাবেন, সেখান থেকে যেয়ে ফাইল করবেন এবং নিজেরা পারলে যেয়ে করবেন। যদি কোনো কারণে নিজেরা করতে না পারেন তাহলে যারা প্রতিষ্ঠিত ফার্ম তাদেরকে খুঁজে বের করবেন, সেখান থেকে কাজ করবেন। কিন্তু কখনোই আপনারা সস্তায় 3 অবস্থায় পড়তে যাবেন না। এই কাজটা করলে আপনাদের জন্য, আপনাদের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে।